মহামান্য সুপ্রিম কোর্টের সাপ্লিমেন্টারি লিস্টের ৪৬ নম্বর সিরিয়ালে ডব্লিউবি ওবিসি মামলাটি গত 18/3/2025 তারিখে কোর্ট নাম্বার 2-এ অনারেবল জাস্টিস বি.আর. গাভাই এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসিয়া স্যারের বেঞ্চে শুনানির জন্য লিস্টেড ছিল এবং গতকালকে এই মামলাটির শুনানি হয়েছে। রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল এই মামলায় গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। এছাড়াও মহামান্য বিচারপতি এই মামলায় গতকালকে গুরুত্বপূর্ণ অর্ডারও দিয়েছেন। গতকালকে আমি এই মামলা সম্পর্কে কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ আমার কিছু ব্যস্ততা ছিল। তো আজকে আমি এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের সামনে পুরো বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব যে কালকে অর্থাৎ গতকালকে 18/3/2025 তারিখে এই মামলায় ঠিক কী শুনানি হয়েছে, রাজ্যের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল তিনি কী বক্তব্য রেখেছেন এবং মহামান্য বিচারপতি তার মন্তব্য কী ছিল ওবিসি মামলা নিয়ে, এছাড়াও যারা রেসপন্ডেন্ট ছিলেন তাদের কী বক্তব্য ছিল এবং পরিশেষে কী অর্ডার দেওয়া হয়েছে এবং এই যে ওবিসি মামলা, এই ওবিসি মামলার তাহলে কি পরিসমাপ্তি বা শেষ ঘটতে চলেছে, এই বিষয়টা নিয়ে কিন্তু পুরো বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, এই যে ওবিসি মামলাটি সেটি দীর্ঘদিন ধরে মহামান্য সুপ্রিম কোর্টে চলছে এবং ওবিসি মামলার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা জড়িত রয়েছে রাজ্যের নতুন নিয়োগ। তো রাজ্যের যে নতুন নিয়োগ, সেই নতুন নিয়োগ বলা যেতে পারে প্রায় থমকে মূলত এই ওবিসি মামলার জন্য। তো তার ফলে এই ওবিসি মামলার দিকে রাজ্যের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, এছাড়াও যারা একাডেমিক বিভিন্ন ক্ষেত্রে ভর্তির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, তো সকলেই কিন্তু এই মামলাটির দিকে তাকিয়েছিলেন। তো মূলত গতকালকে যখন একদম লাঞ্চের প্রায় বলা যেতে পারে একদম মুহূর্ত চলে এসছে, ঠিক সেই সময় মহামান্য বিচারপতিরা যখন একদম উঠতে যাবেন, ঠিক সেই সময় রাজ্যের পক্ষ থেকে মহামান্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মিস্টার কপিল সিব্বল ওবিসি মামলা মেনশন করে কিছু বক্তব্য রাখলেন। মহামান্য বিচারপতির সামনে আইনজীবী কপিল সিব্বল যেটা বললেন যে ৪৬ নম্বর সিরিয়ালে পশ্চিমবঙ্গের ওবিসি ম্যাটারটি রয়েছে, সেই ওবিসি ম্যাটার নিয়ে রাজ্যর যে কমিশন, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, তারা কিছু বিষয় ডিসাইড করেছে। সেই বিষয়টা কি না, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন ইজ গোয়িং টু রিকন্ডাক্ট এন্টার এক্সারসাইজ ফ্রেশলি, অর্থাৎ এন্টায়ার এক্সারসাইজ ফ্রেশলি। এই বিষয়টা কি, অর্থাৎ রাজ্যের বিরুদ্ধে মূলত যে অভিযোগটা ছিল যে রাজ্য সরকার ২০১০ এবং তার পরবর্তীতে যে ওবিসি শ্রেণীগুলোকে যুক্ত করেছিল সেগুলো সঠিকভাবে সার্ভে না করেই যুক্ত করেছিল এবং সেখানে সায়েন্টিফিক মেথড অ্যাপ্লাই করা হয়নি সার্ভের ক্ষেত্রে ত্রুটি ছিল, সঠিকভাবে স্যাম্পল কালেক্ট করা হয়নি। এছাড়াও আইনগত নানা সমস্যার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ২০১০ এবং তার পরবর্তীতে যে সমস্ত ওবিসি শ্রেণী যুক্ত হয়েছিল এবং ২০১২ সালের সম্ভবত রাজ্যের যে আইন, সেই সমস্ত কিছু বাতিল করে দিয়েছিলেন। কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে যেটা বলা হয়েছিল যে রাজ্য সরকার এই পুরো বিষয়টাকে নতুন করে আবার এক্সারসাইজ করতে পারে। তো সেই ক্ষেত্রে রাজ্য সরকার মূলত সেটাই চাইছে যে তারা পুরো বিষয়টাকে আবার রিকন্ডাক্ট, অর্থাৎ তারা নতুন করে আবার এই এক্সারসাইজটা করতে চাইছে। যে সমস্ত ওবিসি শ্রেণীগুলো নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছিল, যেগুলো নিয়ে নাকি রাজ্য সরকার সঠিকভাবে সার্ভে না করেই করেছিল এমন অভিযোগ ছিল এবং মহামান্য কলকাতা হাইকোর্টের জাজমেন্টেও এমনটা বলা ছিল। সেক্ষেত্রে রাজ্য সরকার যেটা চাইছে, মূলত রাজ্যের যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, তারা যেটা চাইছে যে তারা পুরোটা নতুন করে আবার সার্ভে করতে চাইছে। তারা দেখতে চাইছে যে কোন শ্রেণী আদৌ ওবিসি শ্রেণীতে যুক্ত হতে পারবে এবং কোন শ্রেণী পারবে না, এই পুরো বিষয়টা। তো এইটা মূলত আইনজীবী কপিল সিব্বল মহামান্য বিচারপতিকে ছোট্ট করে বললেন এবং তিনি যেটা বললেন যে এই পুরো কাজটা করতে ৩ মাস সময় প্রয়োজন। তার ফলে এই যে ওবিসি মামলাটি, সেই মামলাটিকে যাতে করে ৩ মাস পরে শোনা হোক, এই আর্জিটাই তিনি জানান। সেই সময় মহামান্য বিচারপতি বি.আর. গাভাই স্যার তিনি বললেন যে তাহলে আপনারা যেটা চান যে মামলাটি জুলাইয়ে উঠুক। তখন আইনজীবী কপিল সিব্বল বললেন যে হ্যাঁ, যদি এটাতে কারোর না কোনো অবজেকশন থাকে। তখন বিচারপতি বি.আর. গাভাই স্যার যেটা বললেন যে এটাতে তো কারোর কোনো অবজেকশন থাকার কথা নয়। তার কারণ রাজ্য সরকার বা রাজ্যের যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, তারা তো মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডার এবং ন্যাশনাল কমিশনের যে নির্দেশিকা সেটা তো মেনেই নিচ্ছে তারা।
এবং তারা চাইছে নতুন করে এই পুরো বিষয়টা নতুন করে এক্সারসাইজ করতে, এন্টায়ার ইস্যুটাকে তারা রিডান করতে চাইছে এবং আফটার রিডুইং দ্য এক্সারসাইজ ফ্রেশ রিজার্ভেশন তারা প্রোভাইড করতে চাইছে। তার ফলে এই বিষয়টা নিয়ে তো কারোর কোনো অবজেকশন থাকার কথা নয়। পরবর্তীতে যদি কোনো বিষয় এই এক্সারসাইজটা করার পরে যদি কোনো ইস্যু থাকে তাহলে সেটা দেখা যেতে পারে। এখন বর্তমানে রাজ্য সরকার বা রাজ্যের যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন যে নতুন করে এক্সারসাইজ করতে চাইছে এই এন্টায়ার ইস্যুটাকে নিয়ে, তো সেই বিষয়টা নিয়ে কারোর কোনো আপত্তি থাকার কথা নয়, এমনটাই মন্তব্য কিন্তু করলেন মহামান্য বিচারপতি। এই সময় যারা রেসপন্ডেন্ট ছিলেন, মূলত যারা ওবিসি মামলার মূল পিটিশনার ছিলেন কলকাতা হাইকোর্টে, তাদের পক্ষ থেকে একজন আইনজীবী তিনি যেটা বললেন যে স্টেট এই যে এন্টার ইস্যুটাকে নতুন করে এক্সারসাইজ করতে চাইছেন, এই ফলে স্টেট যদি কোনো কিছু আবার ভুল করে, তার ফলে এই রি-এক্সারসাইজের ভুলভ্রান্তিগুলোকে নিয়ে যাতে করে নতুন করে তারা ফ্রেশভাবে চ্যালেঞ্জ করতে পারে, এমন বিষয়টা যাতে করে কোর্ট দেখে। তো সেক্ষেত্রে আইনজীবী কপিল সিব্বাল যেটা বললেন যে ওবিসি নিয়ে মূলত যে মামলাটা ছিল কলকাতা হাইকোর্টে, সেখানে আইনগত প্রশ্ন উঠেছিল, সার্ভের ক্ষেত্রেও প্রশ্ন উঠেছিল। তো সেই বিষয়গুলো নিয়ে কলকাতা হাইকোর্ট জাজমেন্ট দিয়েছে, অর্ডার দিয়েছে। এখন রাজ্য সরকার শুধুমাত্র তারা রি-এক্সারসাইজ করতে চাইছে, এর বেশি তারা কিছু এই মুহূর্তে চাইছে না। রি-এক্সারসাইজ করার পরে যখন মামলাটি উঠবে তখন সেই বিষয়গুলো দেখা হোক। এখন যে রি-এক্সারসাইজ করতে চাইছে রাজ্য সরকার, সেখানে যাতে করে এই বিষয়গুলো বা আপত্তি যাতে করে না জানানো হয়। তো এরপরে রেসপন্ডেন্টরা কিছু আপত্তি জানালেও তারা আর সে অর্থে কোনো আপত্তি জানাননি এবং মহামান্য বিচারপতিও কিন্তু রেসপন্ডেন্টদের সে অর্থে কোনো আপত্তি শুনলেনও না। এবার মহামান্য বিচারপতি তিনি অর্ডার ডিক্টেট করলেন, অর্থাৎ মহামান্য বিচারপতি যে অর্ডারটি দিলেন যে মিস্টার কপিল সিব্বাল লার্নেড সিনিয়র কাউন্সিল তিনি যেটা বললেন তার যে বক্তব্য সেটাকেই তিনি কোট করলেন যে ওয়েস্ট বেঙ্গলের যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তারা যেটা করতে চাইছেন আন্ডারটেকিং অ্যান এক্সারসাইজ অফ বেঞ্চমার্ক সার্ভে অন কমিউনিটি, যে কমিউনিটিগুলো ওবিসি হওয়ার জন্য উপযুক্ত সেগুলোকে তারা সার্ভে করে দেখবে এবং দেখবে যে সেগুলো আদৌ ওবিসি লিস্টে যুক্ত হতে পারবে কি পারবে না, যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই যে পুরো বেঞ্চমার্ক সার্ভে, সেই সার্ভেটা রাজ্যভিত্তিক অর্থাৎ রাজ্যের প্রতিটা জেলা ভিত্তিক হয়তো করা হতে পারে। যে নির্দেশিকাগুলো রয়েছে ওবিসি শ্রেণীকে ইনক্লুশন করার জন্য ওবিসি লিস্টের মধ্যে, সেই নির্দেশিকা মেনেই রাজ্য সরকার সার্ভে করবে এবং সেই সার্ভেটা করতে রাজ্যের প্রয়োজন ৩ মাস সময়। সেক্ষেত্রে এই ম্যাটারটি যেটা ওবিসি মামলা সুপ্রিম কোর্টে যেটা পেন্ডিং রয়েছে সেই ম্যাটারটিকে জুলাই মাসে যাতে করে রাখা হয় ৩ মাস পরে, এমনই অর্ডার কিন্তু মহামান্য বিচারপতি দিলেন। তো এই ওবিসি মামলা নিয়ে মূলত এটাই হলো। তো এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে তাহলে নতুন নিয়োগের ব্যাপারটা কি হবে? দেখুন কলকাতা হাইকোর্টের যে অর্ডার বা যে জাজমেন্টটি ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের, সেখানে যেটা বলা হয়েছিল যে ২০১০ এবং তার পরবর্তীতে রাজ্য সরকার যে সমস্ত ওবিসি শ্রেণীকে যুক্ত করেছিলেন সেগুলোকে বাতিল করা হলো। কিন্তু তার আগে অবধি তারা যদি কোনো রিজার্ভেশন পেয়ে থাকে তাহলে তাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু নতুন করে এই জাজমেন্ট আসার পরবর্তীতে তারা আর নতুন করে কোনো কিছুতে এপ্লাই করতে পারবেন না। তো তার ফলে এই যে জাজমেন্টটা, এই জাজমেন্টটার উপরে কিন্তু এখনো অবধি মহামান্য সুপ্রিম কোর্ট কোনো স্টে দেয়নি। তার ফলে রাজ্য সরকারও কিন্তু নতুন করে এই মুহূর্তে সেই ওবিসি মামলার যে অবস্থানটা রয়েছে সেই অবস্থানটাই কিন্তু থাকছে। মূলত নিয়োগ করার ক্ষেত্রে যে রোস্টারের প্রবলেম সেগুলো এখনো অবধি স্টিল নাও থাকছে বলে আমাদের মনে হলো। তো পরবর্তীতে নতুন করে রাজ্য সরকার সার্ভে করবে। সার্ভে করে তারা দেখবে যে তারা যে সমস্ত ওবিসি শ্রেণীগুলোকে যুক্ত করেছিল ২০১০ এবং তার পরবর্তীতে সেই ওবিসি শ্রেণীগুলোর মধ্যে কতগুলো শ্রেণী অ্যাকচুয়ালি যুক্ত হবে এবং কতগুলো শ্রেণী বাদ পড়বে এমনটা তারা দেখবে। যদি সমস্ত শ্রেণী যুক্ত থাকে সেটাও তারা সার্ভে করে দেখবে। সেই রিপোর্ট তারা মহামান্য সুপ্রিম কোর্টে জমা দেবে। অথবা যদি কোনো শ্রেণী যদি বাদ পড়ে সেটাও তারা জমা দেবে এবং তারপরে মহামান্য সুপ্রিম কোর্ট এই ইস্যুটাকে ডিসাইড করবে। আপাত অর্থে এর জন্য সময় প্রয়োজন ৩ মাস এবং সেই সময়টা মঞ্জুর করলেন মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং রাজ্যকে ৩ মাস সময় দেওয়া হলো। রাজ্য এই ৩ মাসের মধ্যে পুরো এক্সারসাইজটা করবেন এবং রাজ্য সরকার তারপরে এই মামলাটি সুপ্রিম কোর্টে আবার যখন উঠবে তখন তাদের যে সার্ভে রিপোর্ট বা তারা যে এক্সারসাইজটা করেছে সেই এক্সারসাইজটা তারা কোর্টে দেবেন। তার পরবর্তীতে এই বিষয়টা ডিসাইড হবে। আপাত অর্থে ওবিসি নিয়ে এতটুকুই আপডেট। তবে এটা একটা পজিটিভ দিক বলা যেতে পারে। তার কারণ রাজ্য সরকার বলা যেতে পারে যে কলকাতা হাইকোর্টের যে বিষয়টা ছিল যে নতুন করে আবার রি-এক্সারসাইজ করা, সেই বিষয়টার পথেই রাজ্য সরকার হাঁটছে। তার ফলে এই যে ওবিসি নিয়ে যে জটিলতা ছিল সেই জটিলতাটা কাটার পথেই যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। দেখা যাক পরবর্তীতে রাজ্য সরকার সার্ভে যদি সঠিকভাবে তারা যদি করতে পারে, পুরো বিষয়টাকে যদি তারা সুন্দরভাবে সাজাতে পারে তাহলে অবশ্যই এই ইস্যুটা মিটবে এবং পরবর্তীতে নতুন নিয়োগের রাস্তাও কিন্তু খুলবে। আপাত অর্থে যদি নতুন নিয়োগ রাজ্য সরকারকে করতে হয় তাহলে কলকাতা হাইকোর্টের ওবিসি নিয়ে যে জাজমেন্ট সেই জাজমেন্ট মেনেই কিন্তু করতে হবে এখনো অবধি
সেটাই আমাদের মনে হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।